দেখুন এই আর একটা ফরেস্ট দেখুন, এই ফরেস্টের মধ্যে আমরা ঢুকলাম। আমরা যাচ্ছি শিব পাহাড়ির উদ্দেশ্যে। জঙ্গল দেখুন, ডিপ জঙ্গল। তবে আমি বলবো রাত্রিবেলা আপনারা আসবেন না, তার কারণটা হচ্ছে ঠান্ডা প্রচণ্ড লাগবে, শীতকাল তো। আচ্ছা, রাত্রিবেলা এই রাস্তায় কোনো গাড়ি আসে না, আপনাদের আসতে গেলে এই সকালবেলা বেলার মধ্যেই আসতে হবে। কটা অবধি দাদা টাইম থাকে আসবার এখানে? 5টার মধ্যে এখান থেকে আপনাদের কিন্তু দেখে বেরিয়ে যেতে হবে। তার কারণটা কি, এখানে কি মানে অন্ধকারের জন্য গাড়ি আসে না? রাস্তাঘাট খারাপ, রাস্তাঘাট খারাপের জন্য গাড়ি এখানে খুব রাত্রিবেলা হয়তো অ্যাক্সিডেন্ট প্রয়োজন এলাকা, সেটা জানবো কি কারণে গাড়ি আসে না আপনাদের জানাবো। দাদা বলে দেবেন সবটাই। কিসের জন্য দাদা এখানে রাত্রিবেলা গাড়ি আসবে না? আচ্ছা শুনে নিন আপনারা, অটো দাদাই আমাদের যেটা বলে দিল রাস্তাঘাটটা খারাপ থাকে এবং আদিবাসী অধ্যুষিত এলাকা, মানে আপনি বলতে চাইছেন কোনো কিছু বিপদ আপদ হতে পারে রাত দুপুরে, তাই তো? ট্রাফিক কেউ থাকে না রাত্রিবেলা, বলা যায় না, হয়তো নাও হতে পারে, কিন্তু কিছু প্রবলেমের মধ্যে মানে পড়ে যেতে পারেন, গাড়ি ফাড়ি আটকে বা এই টাইপের কিছু বলতে চাইছেন উনি। মন্দিরও বন্ধ হয়ে যায় 5:30টার মধ্যে বলছেন উনি। ঠিক আছে, আপনারা যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন বিকেল 5টা, 4:30, 5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ওই তো শিব পাহাড়ি, পুরো আদিবাসী এলাকা। ঠিক আছে, আদিবাসী এলাকা, আপনারা আসবেন, অবশ্যই আসবেন। আমি আসতে বারণ করছি না একবার আপনাদের, আমি নিজে আসছি। আপনারা ওই সকাল দুপুরের মধ্যে মোটামুটি বেরিয়ে যাবেন এখান থেকে। আমি রাস্তাটা দেখলাম তো, চারদিকে গভীর ঝোপঝাড় এবং বড় বড় শিয়াল সাপ, এখানে মারাত্মক উৎপাত আছে। এখানে কুকুরগুলোকে আমার দেখে মনে হচ্ছে এগুলো মনে শিয়ালের সঙ্গে কুকুরের ক্রসবিট আছে, কেন আমি কিছু মিল পাচ্ছি শিয়ালের মতো কুকুরের সঙ্গে, জানি না, বলতে পারবো না। দেখুন সব জঙ্গলে সব আদিবাসী মনে মহিলারা ঘুরছেন কিছু শিকারের জন্য হয়তো, এখানে তো ওই টাইপের কিছু হয়। দেখুন এখানে লেখা আছে, দেখুন দাদা একটুখানি স্লো করে দিন, দেখুন শ্রী শ্রী পাহাড়ীনাথ শিব মন্দির। আমরা এই উদ্দেশ্যেই আমাদের জল করবো। ঠিক আছে দাদা, চলুন। তো চললাম, খুবই দুর্গম জায়গা বলতে পারি। আমি আর ভিডিও বাড়াচ্ছি না, ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার।